নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আলু দিয়ে মাংসের এই রকম ঝোল কার না ভালো লাগে। খুব সহজে ও দারুণ সুস্বাদু মটন কারি রেসিপি আজকে আমি দেখাবো। মটন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মটনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর আমি এখানে দেব কাঁচা লঙ্কা বাটা। 2 চামচ মতো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এবারে দেব একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে এটা মাখিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে হাত দিয়ে আমি মটনটাকে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেলে আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টা মতো, যাতে মশলাগুলো মটরের মধ্যে ঢোকে। এবার আমি কিছুটা পরিমাণ সরষের আলুগুলো আমি দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের কেটে নিয়েছি এবং তেলটা আমি হালকা গরম করে তার মধ্যে আলুগুলো আমি ছেড়ে দিয়েছি, কারণ এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে আলুগুলো ভেজে নেব। এখানে আমি তেলটা হালকা গরম করেছিলাম, কারণ খুব বেশি গরম হলে আলু দিলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আর আলুগুলো আমি তুলে নিয়েছি এবং সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ। আপনারা চাইলে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন। তো একটু নুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপর আমি এখানে আমার একটা মিডিয়াম সাইজেরই টমেটো কেটে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে টমেটোগুলো গলে যায়। এরপর আমি আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম 1 চামচ করে, আর দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এরকমভাবে ভালো করে কষিয়ে নেব। এবার আমি 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মটনের মধ্যে জিরে গুঁড়ো দিলে তার স্বাদটা খুবই সুন্দর লাগে। ভালো করে আবারও কষিয়ে নেব, জিরেটা ভালো করে কষিয়ে নেব। এইবারে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর ম্যারিনেট করা মটনগুলো আমি এইরকম দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। আলুগুলো ভালো করে ভাজা হলে তাহলে মটন বা যে কোনো মাংসের ঝোলটা ভালো রকম কালার আসে। আমি যেমন করে ভেজে নিয়েছি এরকমভাবেই ভাজলে। তো আমি মটনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি মটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তো আমার একেবারে আলু দিয়েও কষানো রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াইটা নামিয়ে ফেলবো আর আমি প্রেসার কুকারটা নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে আমি চামচ দিয়ে সব মাংসগুলো তুলে নিচ্ছি। প্রেসারে মটন রান্না করলে ভালো মতো সিদ্ধ হয় আর খুব তাড়াতাড়িও হয়। যদি জলের পরিমাণটা আপনারা ঠিকঠাক দেন তাহলে মটনের স্বাদটা অবশ্যই সুন্দর আসবে। তো আমি এখানে মাংস থেকে একটু বেশি জল দিয়েছি, মাখা মাখা মতো তরকারিটা হবে। এইরকমভাবে আমি প্রেসারের ঢাকাটা দিয়ে আমি 3টে সিটি দিয়েছি, যেহেতু আমার ওখানে অনেকটা পরিমাণ ধরে সময় ধরে কষিয়েছিলাম। তো আমি এখানে 3টে সিটি দেবো। তো আপনারা কষাটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে কটা সিটি আপনাদের লাগবে। তো আমি এখানে 3টে সিটি দিয়ে দিয়েছি। কারণ এটা রেয়াজি ছিল না, এটা দেশি খাসিই ছিল, ওই জন্য আমার 3টে সিটি দিতেই হয়ে গেছে। তো আমি এখানে প্রেসারের ঢাকনাটা খুলে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর আমি এখানে
মাংসটা আবার আমি তুলে পরিবেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস কতটা ভালো হয়েছে, একটু ঝোলঝোল মতো আছে। তো আমি এখানে ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।